হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি শুধুমাত্র আটা দিয়ে দারুণ মজার একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। রেসিপিটা আপনারা পুরোটা দেখুন, দেখলে তবেই বুঝতে পারবেন যে আটা দিয়ে আমি কি বানাচ্ছি। তো পরিমাণ মতো আমি আটা নিয়েছি, আটাটা চেলে নিতে হবে, কিন্তু দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি কাঁচা জোয়ান, আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সাদা তেল। চাইলে সর্ষে তেলও দিতে পারবেন আর ঘিটাও দিতে পারবেন। আর এখানে আমি আটা নিয়েছি, চাইলে আপনারা ময়দা নিতে পারবেন বা শুধু আটা আর ময়দা মিশিয়েও নিতে পারবেন। তো ভালো করে ময়ামটা আমি হাত দিয়ে ঘষে ঘষে আটাটাকে ভালো করে দিয়ে দিচ্ছি। আপনারা ভাবতেই পারবেন না সন্ধেবেলা বা সকালবেলা চায়ের সাথে খাওয়ার জন্য এই রেসিপিটা একেবারে পারফেক্ট। বাচ্চারা দেখলে তো খুবই খুশি হয়ে যাবে, আর বাড়ির সবাই পছন্দ করবে এই রেসিপিটা। একটু ভালো করে আটাটাকে এভাবে হাত দিয়ে ঘষে ঘষে কিন্তু মেখে নিতে হবে, তাহলে কিন্তু খুবই ক্রিস্পি হবে। দেখুন ময়ামটা আমার খুব ভালোভাবে হয়ে গেছে দেওয়া। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে একটা ডো তৈরি করে নিচ্ছি। যেভাবে সিঙ্গাড়ার ডো তৈরি হয় সেইভাবে আমি ডোটা তৈরি করে নেব, না বেশি শক্ত না বেশি নরম। অল্প অল্প করে জল দিয়েই কিন্তু আটাটাকে মেখে নিতে হবে, একেবারে বেশি জল দিয়ে মাখলে কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এই রেসিপিটা কিন্তু ময়দা দিয়ে ভালো হবে, তো আমাদের বাড়িতে ময়দা ছিল না, আমি আটা দিয়ে তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। আটা দিয়েও কিন্তু দারুণ হয় আর খেতেও অসাধারণ লাগে, মুচমুচে একেবারে। তো আপনারা পুরোটা দেখুন, দেখলেই বুঝতে পারবেন যে আমি কি বানাচ্ছি। তো আটাটাকে এভাবে করে হাত দিয়ে একটু ভালো করে দেবে দেবে মেখে নিতে হবে। আটাটা মেখে নেওয়া হয়ে গেছে। এইবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে নিয়ে নিচ্ছে একটা চপার, দিয়ে দিচ্ছি আধখানা টমেটো, হাতের কাছে ছিল তাই দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা আর রসুন একটু একটু করে বা অল্প অল্প করে দিয়ে দিয়েছি। আর ঝালটা আপনারা যে যেমন খান সেভাবে দিয়ে দিতে পারবেন। আমি এখানে চপারে চপ করে নেব মিহি করে, নাহলে কিন্তু বড় বড় থেকে যাবে। যেই রেসিপিটা করব সেই রেসিপিটা কিন্তু ভালোভাবে তৈরি হবে না, তাই এগুলোকে আমি একটু মিহি করে ভালো করে তৈরি করে নিচ্ছি বা চপার করে নিচ্ছি। দেখুন মিহি হয়ে চপিং হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। এরই মধ্যে আমি 2টো আলু আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম, ছালটাকে ছাড়িয়ে এরই সাথে মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ আটাটা রেস্টে চলছে। ফ্রেন্ডস, পুরো ভিডিওটা দেখুন, আর দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই বৃষ্টির সময়ে সকাল হোক বা সন্ধেবেলা সাথে একটু চায়ের সাথে এভাবে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু দারুণ লাগে। একবার খেয়ে স্বাদ ভুলতে পারবেন না, বারবার বানাবেন। তো চলুন, এখানে আমার সব তৈরি হয়ে গেল। এবার আমি রান্নাঘরে গিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে তেল। তেলটা গরম হয়ে যেতেই গোটা ধনে আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে সেই যে চপিং করে রেখেছিলাম পেঁয়াজগুলো সেগুলো দিয়ে দিয়েছি, সাথে আলুটাও দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আলুটাকে একটু খুন্তি দিয়ে এভাবে করে কেটে কেটে দিচ্ছি, চাইলে গ্রেট করে নিতে পারেন আলুটা।
আমি একেবারে সবগুলো দিয়েই একসাথে নেড়েচেড়ে আলুটা তৈরি করে নিচ্ছি বা আলু চোখাটা তৈরি করে নিচ্ছি। আমি শুধুমাত্র ধনে গুঁড়ো দিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে। দিয়ে একটু মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার সামান্য, দিয়ে ভালো করে এভাবে আলুটাকে খুন্তি দিয়ে এভাবে করে একটু ভেঙে ভেঙে মিশিয়ে নিচ্ছি। যতক্ষণ আলুর মধ্যে এই ভিজে ভাবটা আছে ততক্ষণ কিন্তু আলুটাকে বা আলুর সাথে মশলাটাকেও শুকনো করে নিতে হবে। যেভাবে চপের আলু তৈরি করে সেইভাবে তৈরি করে নিতে হবে। আলুটা দিকে শুকনো শুকনো মতো হয়ে গেছে। তবু আমি ভালো করে খুন্তি দিয়ে এভাবে করে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। একটু দানা দানা লাগছে আলুটা, তাই জন্য আমি একটা গ্লাস নিয়ে গ্লাসের পেছন পাশটা দিয়ে এভাবে করে একটু আলুটাকে ঠেসে দিচ্ছি, তাহলে কিন্তু আলুটা মসৃণ হয়ে যাবে। আলুটা তৈরি হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে রেস্টে থাকা আটাটাকে আমি নিয়ে আর একটু হাত দিয়ে ঠেসে নিচ্ছি বা দেবে দিচ্ছি। তারপরে আটাটা থেকে লেচিটা কেটে নেব। হাত দিয়ে একটু গোল গোল করে নিচ্ছি। চাইলে কিন্তু তেল দিয়ে বেলতে পারেন, আজকে আমি কিন্তু আটা গুঁড়ো দিয়েই আমি এভাবে করে বেলে নেব। যেহেতু আটা তৈরি করছি সেহেতু আমাকে আটা দিয়েই বেলে নিচ্ছি, আর পাতলা করে বেলতে হবে। যেভাবে রুটি হয় তার থেকেও পাতলা করে বেলতে হবে, নাহলে বুঝতেই পাচ্ছেন এটা তো আটা, তাহলে কিন্তু ভেতর অবধি ভাজা হবে না। অল্প অল্প করে আটা ছড়িয়ে পাতলা রুটি করে বেলে নিচ্ছি। এভাবে 4 কোনা করে বেলে নিচ্ছি, তাহলে কিন্তু আমার কাটতে সুবিধে হবে। তারপরে ছুরিটা দিয়ে 4 কোনা করে ভালো করে আমি শেপে কেটে দিচ্ছি। আপনারা দেখে কমেন্ট করে বলুন যে আমি আজকে কি বানাচ্ছি। দেখুন আটাটা আমি শেপ দিয়ে দিয়েছি। তারপরে আবারও এভাবে করে আমি একটু সমানভাবে ভাগ করে দিচ্ছি। আলুটা দেখুন এদিকে ঠান্ডা হয়ে গেছে। একটু ব্রাশের সাহায্যে জল বুলিয়ে দিচ্ছি বা জলটা একটু লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু চিপকাবে ভালোভাবে। তারপরে অল্প অল্প করে আলু দিয়ে দিচ্ছি। এখানে আমার আলুটা একটু বেশি হয়ে গেছে, তাই একটু আলুটা কমিয়ে দিয়েছি। তো ভালোভাবে কিন্তু এভাবে জুড়ে দিতে হবে, জলটাকে দিয়ে হাতে একটু জল লাগিয়ে ভালো করে জলটাকে দিয়ে ভালোভাবে মুড়ে নিতে হবে, নাহলে কিন্তু ভাজার সময় খুলে যেতে পারে। খুলে গেলে কিন্তু আলুটা বেরিয়ে যাবে, তেলটাও নষ্ট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, এভাবে করে একটা টফির শেপ তৈরি করে নিয়েছি। সাবধানে কিন্তু এভাবে করে পেঁচিয়ে দিতে হবে। যেভাবে টফি তৈরি হয় দেখুন সেভাবে করে আমি একটা টফির শেপ দিয়ে দিয়েছি। এভাবে করে আমি সবগুলো টফি তৈরি করে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি তৈরি করছি টফি সমোসা।
এভাবে কিন্তু জলটা দিয়ে ভালোভাবে মুড়ে দিতে হবে। তারপরে এভাবে করে দুপাশটা ঘুরিয়ে দিতে হবে। চাইলে কিন্তু এই লেজের সাইডে কিন্তু কাঁটা চামচ দিয়ে ডিজাইন তৈরি করে দিতে পারবেন। দেখুন এভাবে কিন্তু ভালোভাবে শেপটা দিয়ে দিয়েছি। তো এভাবে করে সবগুলো টফি আমি বানিয়ে নিচ্ছি। আটা দিয়ে তৈরি তো কি হয়েছে, দারুণ লাগে খেতে, ময়দার কোনো অংশে কম হবে না। এতটা দারুণ লাগে, এতটা ক্রিস্পি হয় আর এতটা টেস্টি হয়। তো এভাবে করে আমি বানিয়ে নিচ্ছি বন্ধুরা। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই তৈরি করবেন, খুবই দারুণ লাগে খেতে বন্ধুরা। কিন্তু আমরা তো অনেক রকমের সিঙ্গাড়া খেয়েছি, তো এইভাবে করে একবার টফি সিঙ্গাড়া বানিয়ে দেখুন, অসাধারণ স্বাদের হয়, খেতেও দারুণ লাগে, দেখতেও কিন্তু অসাধারণ লাগে আর বানাতেও কিন্তু দারুণ লাগে। দেখুন এভাবে কিন্তু তৈরি করে দিচ্ছি, বানাতেও কিন্তু ভারী মজা লাগে আর খুবই সোজা, কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে। সবগুলো দেখুন এইভাবে করে আমি তৈরি করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে এভাবে একটু ফাঁকা ফাঁকা করে রেখে দিচ্ছি যাতে না চিপকে যায়। তারপর এদিকে কড়াইটা আমি গরম করে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা হালকা গরম হয়ে যেতেই এভাবে করে টফি সমোসাগুলোকে দিয়ে দিচ্ছি। উল্টো সাইড করে দিতে হবে, নাহলে কিন্তু এর আলুটা বেরিয়ে যেতে পারে। আমি একেবারেই কিন্তু সবগুলো ভেজে নিচ্ছি, চাইলে আপনারা অল্প অল্প করে ভেজে নিতে পারেন। আর তেলের টেম্পারেচারটা কিন্তু বেশি হাই হিটে দেবেন না, মিডিয়াম থেকে লোয়ের মাঝামাঝি দিয়ে এভাবে ভেজে নিতে হবে। যেহেতু আমি আটা দিয়ে তৈরি করেছি, এইভাবে লো আঁচের মধ্যে কিন্তু ভাজতে হবে, তাহলে কিন্তু খুবই সুন্দর কালারও আসবে আর ক্রিস্পি হয়ে ভাজা হবে। দেখুন এভাবে করে এক এক করে আমি দিয়ে সমোসা টফি সমোসাগুলোকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপরে আমি দেখাচ্ছি। এখন কিন্তু কোনো রকম খুন্তি লাগানোর দরকার নেই, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। এভাবে কড়াটাকে একটু নাড়িয়ে দিলেই হবে। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে। এইভাবে একটু কড়াটাকে নাড়িয়ে নাড়িয়ে দেখুন লাল লাল হয়ে কিন্তু ভাজা হয়ে গেছে। তারপরে এভাবে উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি, তেলটাকে ঝাড়িয়ে তুলে নিচ্ছি। চাইলে টিস্যু পেপার দিয়ে নিতে পারেন। সবগুলো ভেজে তুলে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কিন্তু চায়ের সাথে অসাধারণ লাগবে, শুধু মুখেও খেতে দারুণ লাগবে। একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেতর থেকে কতটা সুন্দর হয়েছে, খুবই ক্রিস্পি হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের এই টফি সমোসা রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন কতটা ক্রিস্পি হয়েছে। তো বাড়িতে অবশ্যই তৈরি করুন আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। তো দেখুন আমি এদিকে চাও তৈরি করে নিয়েছি, চায়ের সাথে এই নাস্তাটা আমি খাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।